ইরে ভাই আপনি জেনি তো আরে না এই সিঙ্গুর হইছে গোদা সিঙ্গুর। ও মালকে পিল্লি রয়্যাল ভাইয়া সিঙ্গুর ম্যাচ দে নাহেল বাজা খাইতে লাগবে জম্মের মজা। কইতে পারলাম না এর মধ্যে খাইয়ে লাগে আরে আল্লাহ আমি যদি গরুর গোশত খাই 1 প্লেট ভাত এই দেখামু আমি 5 প্লেট। বেন্নাকালে ঘুমে ঘুমে ওইটা লিটন ভাই আর রয়্যাল ভাইয়া দুইজনে মিলে গেছিলে মাছগাড়ে মাছ আনতে, তো দেই মাছটা কি পাইছে। এই রয়্যাল ভাইয়া মাছটা কি পাইছো? আরে বেটা মাছ তো পাইছি, পুরা তাজা মাছ। কই কি মাছ দে? এই দেখ ভাই সিঙ্গুর আছে, বাইলা আছে, এরপর আছে বাইং, ভাড়া, বেমালা পদের মাছ। মিক্স মাছ আনছো না? হ্যাঁ হ্যাঁ মিক্স 4 মাছ এডি। ও তো ভালোই তো হইছে, মাছ তাজা আছে, একবারে টাটকা মাছ। জেতা আছে, লাফায়। ওই নিচে ডালি দেখবান। ও নিচে লাফায় না? হ্যাঁ পাও কই এইসব কথা লিটন ভাই, নিচে লাফায়। আরে ভাই মাছটা তাজা ভরছি, এখন তো ওয়াশ করতে পারে না, ডালি ভাগে লাভ লইবি। রয়্যাল ভাইয়া তোরে গাড়ে পাঠাইছি বেশি মাছ আনার পান্নে, আর তুই এই অল্প কটা মাছ লইছো গায়। তা বেটা কি অল্প, এ ব্যাগে দেখে অল্প চিনাই। আম্মুর দ্বারা ল যাই ডাললেই বুঝবি না যে মাছ অল্প না বেশি। তাহলে যাই আম্মুর দ্বারে নিয়ে ডাইলে দেখ মানে যে কত দূর মাছ আনছে। ভাই ব্যাগের মধ্যে মাছ কমিছি না। ও তো বোঝে না। ও বোঝে ও বলাবার মানুষ। আম্মু কি ওই সেনিটা লইয়া মাছ আনছি, মাছ ডালতে হইবে। এই লইতেছি। এই তো আর সেনি নে। লিটন ভাই মাছটা এখন ডালো সেনির মধ্যে। আচ্ছা ঠিক আছে। ইরে ভাই আপনি জেনি তো আরে না, তুই দেখলি ব্যাগের মধ্যে মাছ কম। ভাই আমি ভাবতাম মনে হয় কমই মাছ। দেখ ব্যাগের ভাই মধ্যে আমি কিনে না। মিথ্যা কইছি, ওইটা কই লাভ হয় ওই। না মাছ ভালো হইছে কিনা, খুব সুন্দর হইছে মাছ। সিঙ্গেরই বেশি। আর বাইলে মাছও তো আছে। তো লিটন ভাই তুমি যে কইলা মাছটি কেনা ভালো হইছে, দাম না হলে তো বুঝবো না যে ভালো হইছে না মন্দ হইছে। 4050 টাকা কিনছি ভাইয়া। 50টা ছাড়ে নাই? 50 টাকাও ছাড়ে নাই। ওরে খোদা, না খারাপ হয় না, মাছ ভালো হইছে, সিঙ্গেরের পরিমাণ এই বেশি। কয় কেজি ভাই? 5 কেজি হইবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আরে ঢাকা 5 12 60 6000 টাকা দাম আছে। 6000 তাহলে আমরা জিতছি। তা জিতবো না, দেশে থার মজা। টাকা যদি 6000 হয় তাহলে আমরা কি 4050 টাকা, তা তোমরা 2950 টাকা জানি জিতছি। এখন আর ব্রেনে চাপ দেওয়া যাবে না, বুঝলে হিসাব করে। না ঠিক আছে ঠিক আছে। দেখেনছি, শুক্রিয়া। শুকরিয়া আলহামদুলিল্লাহ। কি আরে তো গোল মিটিং থেকে কি গোল মিটিং বেটা দেখ কই। ও মাছ আনছেন ভালোই হইছে। ভালো তো হইছে। এখন তুমি এটা তোমার বুয়ার দ্বার লয়ে যাও, নিয়া ভাসরা মাছটা আলাদা করবা আর সিঙ্গেল মাছটা আলাদা করবা, এটা তোমার কাম। আচ্ছা ঠিক আছে কাকু যাইতেছি। বুয়া মাছটি বাঁচতে হইবে, রয়্যাল কাকু সিঙ্গুর মাছ আর হাটসা মাছটি আলাদা করতে গেছে। এখানে থো বাস মনে। রাহান তুমি হাসরা মাছ বাস, আমি সিঙ্গুর মাছ বাসি। আচ্ছা ঠিক আছে, প্রথম শুরুতে বাইং মাছ মোড়াই দিই। সিঙ্গের মাছটিও আছে কায়দারাম। হ্যাঁ দেখো কে আগে বাস হয়। আচ্ছা দেখুন হলে রেত পে রাহা নেই, কারণ রাহানের হাতরা মাছ কম। কাকু দেখছেন দুটোটাই কালদই মাছ, একটা সাদা একটা কালা। ওইটারে দেখে মনে হয় যে বাইলে মাছের নান আবার দগরি মাছের নান ঠোঁটটা চিনে। না সিরা বাইলে মাছের মধ্যে, কিন্তু এটা কালদই মাছ। রবিন এই সিঙ্গুর হইছে গোদা সিঙ্গুর, আর এই হইছে কাডালি সিঙ্গুর। কাটালি সিঙ্গের বদলা কেমন আম্মু? কাডালি সিঙ্গুরের ডিম হয় আর গোদা সিঙ্গের ডিম হয় না? না। রবিন মাছ তো বাসা হইছে, মাছ দিয়ে কি করবি? মাছ দিয়ে কি করবো হ্যাঁ তো আমি কইতারি না, হ্যাঁ তো রয়্যাল ভাইয়া জানে। কারণ আমি রয়্যাল ভাইয়া ডাক দিতে আছি। এই রয়্যাল ভাইয়া, এদিকে দেখে যা, মাছ দিয়ে কি করবি? এখন এই মাছটিতে কি করা যায়? আম্মু তুমি হলে এক কাম করো, নাইল দিয়া সিঙ্গুর মাছ ভাইজা দাও আমারে। হয় নাহাল দিয়ে তো সিঙ্গুর মাছ তোর অনেক পছন্দ, তাই তুই নাহাল ভাঙ, আমি সিঙ্গুর মাছ করতে লই। তাই ঠিক আছে। আম্মু অনেকেই জিজ্ঞাসা সিঙ্গুর মাছের জোগা বাটা কি, তুমি একটু দেখো তো সিঙ্গুর মাছের জোগা কোনটি? এই যোগা হইছে, এইটা হইছে বড় খোসা। এই এটা বাদলে মিশ হয় না, এইটা বাদলে মিশ হয়, এইটা কয় যোগা বাটা। তো আপনারা বুঝছেন এই সিঙ্গুর মাছের যে খোসা আছে, এই খোসা বাটাটারই কয় জোগা বাটা। হ্যাঁ আর এইটা বড়, এইটা হালাই দিতে হয়। এক খাই দিবেন গেলাই যায় না, হেল বাঙ্গায় ওস্তাদ আমার রয়্যাল ভাইয়ে। ও মালকে পিল্লি আছে। আর তো ছোট হইলে ভালো হইতে, বুঝছো? বড় আমরা গোষ্ঠী শুদ্ধ সবাই খাইতে পারতাম। ছোট হইলে বেটা, বড় হইলে তো ওইটি পিন্ডিটারে তুই খাইয়ালা। না তুই আর দেখা। এগুলো ভাবি সিঙ্গুর মাছের জোগা বাড়তে আছে, আর এখন আমাকে নাহেল করাইতে হইবে। নাহেল করাই না শুরু করে দিলাম কলম, বিসমিল্লাহ। নাহেল করাই না হয়ে গেছে, এখন নাহেলটি বাড়তে হইবে। ভাবি নাহেল কয় বাটা দেবেন? এক বাটা দেবো। এক বাটাতে লইবে? হয় নাহেল বাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ও কোড়া গোস। এখন আমরা রান্না বাড়া চড়াই দিব। নাহেলটা চিংড়ি মাছ বাজার পান্নে প্রথমে দিতে আছি সয়াবিন তেল, শুকনা মরিচ, কুসাইনা পেঁয়াজ, গোদার কাডালি চিংড়ি, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। বুঝলেন যে এই সময় নাহেল বাটা দিয়েছে, এই সময় আর ভিডিও অন করতে মনে আসলে না, এর লেগে আন্তরিকভাবে দুঃখিত। চিংড়ি মাছের জোগা বাটা, চিংড়ি মাছ সেজার পান্নে মৌ। এখন মৌটা আনলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে নাহেল বাজা। এই যে খাইতে জম্মের মজা। রয়্যাল ভাইয়া, তোর পছন্দের খাওয়ানোর মধ্যে যে বেটা ধোয়া উঠতে আছে, তোর মোড়েও লোভ লাগতে আছে না? লোভ লাগতেছে দেখে তো বেটা হ্যাঁ বয়ে রয়েছি। হ্যান্ডল লরি না কিনলে কখন উঠাইবে কখন খামো, ও লেগে বয়ে রয়েছি।
দেখছেন এই নাহেল সিঙ্গুর ওর কত পছন্দের, লোবার নান চাইয়ে রয়েছে। এটা লোবা দিস না, সব আমি একলাই খাও। নাহেলটা চিংড়ি মাছ বাঁধা হয়ে গেছে, আম্মু এখন উড়েই থো। রয়েল ভাই চিংড়ি মাছ দিয়ে নাহেল বাঁধা খাইতে লাগবে জম্মের মজা। হা মনুরা, তো আমাকে নাহেলটা চিংড়ি মাছ বাঁধা গুছ। রয়েল ভাই রয়েছে সবচেয়ে প্রিয় খাওয়া এই রয়্যাল ভাইয়া করা লাগবে না, তাড়াতাড়ি খাওয়ান দিতে। একটু কইতে দিবি না? না না, পরে কথা কবি, আগে খিদে ও লাগবে। ওকে লিটন ভাই, আরে ভাই আর খিদে লাগছে বেতালে। দিবি না লইলুম। তাড়াতাড়ি করে ভাই দেবে না, থাম ধৈর্য ধর। লিটন ভাই বড় মানুষ, লিটন ভাই বাইরে দেখ। যাক তো যেইবার খিদে বেশি এইবারই আগে দি। এবারে শুরু কর ভাই। বিসমিল্লাহ। সব সিঙ্গর ওরে একলারে দিও না লিটন ভাই। আইছে ঢাকা গনে ভাই খাইতে, এবার যদি না খাওয়া এটা হয় আর বলে পেটে বলে খিদে বেশি। বোম্বাই মরিচটা দাও। ও বোম্বাই মরিচ দিমু। ওলাই আজকে জালো খাইবে। এই ভাই এই বোম্বাই মরিচ এই দিয়ে দিলাম। ডিজাইন করছো আবার। হ্যাঁ আগো ভাই আগো, তুই বে বই থাকবি কে বুঝো না রবিন। হ্যাঁ ভাই, রয়্যাল সাইজে বোম্বাই মরিচ, তোমার তুমি একটা হুগনা মরিচ। এই আমার কপালে ধরছে হুগনা মরিচ। এখন বোম্বাই মরিচটা ভাঙ্গে একটু ভাতটা মাইকা লই, খাইতে মজা হইবে না। রয়্যাল মার্কসে বোম্বাই মরিচ দাম একটু সিঙ্গল মরিচ দিয়ে মাইকে লই। তা সকলটিতে খাওয়া ধরি। বিসমিল্লাহ। কইতে পারলাম না, এর মধ্যে খাইয়ে লাগে। আরে আল্লাহ এটা তোমার পেটে কি খিদে লাগবে? পেটে মনে হয় দমবে কি। এটা খিদে আবার প্রিয় জিনিস এটা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বোঝো লিটন ভাই, ও ক্ষমা তরাসি আমি করে না, যে মজা হয়েছে এত এমনি খাইতে মন চায়। আসলে কলম নাহিলটা চিংড়ি মাছ অনেক মজা হয়েছে। আমি যদি গরুর গোশত খাই 1 প্লেট ভাত, এই দিয়ে খামু আমি 5 প্লেট, অনেক মজা। রাম চাষার দ্বারা কেমন লাগছে? আছে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তাড়াতাড়ি খাও ভাই, দেওয়া যাইতে আছে। দেয়া হয়ে গেলে ভিজে ভিজে খাবো। রয়্যাল ধর ভাই, মজা লাগে তো আর তুই খা। ও খালি রয়্যালেরই দেবা, রবিন পাইবে না। হ্যাঁ তুমি সবাই রে। আপনি একটু দাও, তোমরাও নাও। তুই রিস্ক করিস না ভাই, রয়্যালের খাওয়ান হলে প্রিয় খাওয়ান, এই জন্য আর একটু বেশি দিছি। আমি জিজ্ঞেস করলাম কই ভাই, হ্যাঁ তুমি যে রয়্যালের কথা বলো, রয়্যালের বেশি দিছো, মরে দিল না। মোটেও কলম বানাই না কথা না, আসলেই কলম জম্মের মজা। আপনারা যারা যারা এখন পর্যন্ত নাহিলটা চিংড়ি মাছ না বাজতে খাইছেন, একবার হইলেও খাইয়ে দেখবেন, আশা করি স্বাদ বলতে পারবেন না। কি কেমন? এটা আমার জিজ্ঞানোর কিছু নাই ভাই, কেমন সেই সেই। কিরে বেটা কিছু দিয়ে কম না। কি কম কাকু, অতুলনীয় স্বাদ, এটা কোনো তুলনা হয় না। তো আশা করতেছি আজকে এই নাহিলটা চিংড়ি মাছ বাজার ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।